পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, যুদ্ধকালীন তৎপরতায় একেবারে কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড ময়দানে আগামীকালের অনুষ্ঠান, রাজ্য সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে মঞ্চ, সেটি কিন্তু তৈরি করার একেবারে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। দিনরাত পরিশ্রম করে প্রকৌশলীরা, কর্মীরা তারা করছেন এবং কঠোর নিরাপত্তা বলয় কার্যত ব্রিগেড ময়দান চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। সকালবেলা আমরা সেখানে ছবি তুলতে পারলেও বিকেলবেলা দুপুরের পর থেকে কিন্তু, যেহেতু কালকে প্রধানমন্ত্রী সহ অন্ততপক্ষে এখনো পর্যন্ত খবর যে এই শপথ অনুষ্ঠানে প্রায় 19টি রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন, বিদেশি কূটনীতিরা থাকবেন, শীর্ষস্থানীয় আমলারা থাকবেন এবং বিশিষ্টজনের উপস্থিতিতে এটা নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য রাজ্যের এই মুহূর্তের রাজভবন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে বিষয়টি আলোচিত চর্চিত, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত নতুন সরকারের মুখ্যমন্ত্রী কিংবা নতুন করে একটি উপমুখ্যমন্ত্রী হবেন সেরকমও শোনা যাচ্ছে। কারণ বিজেপি শাসিত অধিকাংশ রাজ্যেই দেখা যায় যে মুখ্যমন্ত্রীর পরে একজন করে উপমুখ্যমন্ত্রী রাখা হয়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আলোচনায় নিঃসন্দেহে যে নামটি আসছে সেই নামের ওপর, শুভেন্দু অধিকারী নামের ওপর শিলমোহর পড়বে কিনা ইতিমধ্যে আমরা জানি। নিউ টাউনের বিশ্ব বাংলা বঙ্গ কনভেনশন সেন্টার ইতিমধ্যে অমিত শাহর নেতৃত্বে 207 জন যারা নবনির্বাচিত বিজেপির বিধায়ক তাদের নিয়ে একটি বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি 4টের মধ্যে শেষ হবে এবং 4টের পরই পরিষদীয় দলনেতা নির্বাচিত বিধায়ক বিজেপি প্রার্থীদেরকে নিয়ে যে পরিষদীয় দলনেতা নির্বাচিত হবেন তাকে নিয়ে রাজভবনে যাবেন পরিষদীয় দলনেতা যিনি নির্বাচিত হবেন এবং তারপরে কিন্তু মন্ত্রী পরিষদকে এই নতুন সরকারকে শপথ নেওয়ার জন্য RN রবি রাজ্যপাল তিনি কিন্তু বলবেন। এটি ছিল এই দিকের খবর। কিন্তু অন্যদিকের যেটি খবর, ইতিমধ্যে আপনি জানেন যে অমিত শাহ স্থানীয় সময় সকাল 11টায় কলকাতা বিমানবন্দরে নামেন। তার আগে গতকাল রাতে এবং আজকে সকালবেলাও 2 দফা বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কারণ আপনি জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছেন অমিত শাহ। কারণ অমিত শাহই চূড়ান্তভাবে মুখ্যমন্ত্রী কে হবেন বা মন্ত্রী পরিষদের রূপরেখা তিনি চূড়ান্ত করবেন। তবুও দলীয় শৃঙ্খলা এবং রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, এবং যেটি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অনেক সদস্যের নামই কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চূড়ান্ত করেছেন। সেই বিষয়টি কিন্তু শুধুমাত্র আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষায়। ইতিমধ্যে এরই সঙ্গে রাজ্যের যে সার্বিক আইন শৃঙ্খলা অবস্থা অবনতি যেটি আমরা দেখেছিলাম গত কয়েকদিন ধরে, সেটি কিন্তু গতকাল রাতের পর থেকে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর PS হত্যাকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত কিন্তু কাউকে সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের আগে চূড়ান্ত প্রস্তুতির আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।